আপনি যেমন হাত জোর করে রিকোয়েস্ট করছেন, থেকে যাও, তোমাকে ছাড়া আমার চলে না, প্লিজ থেকে যাও, আমি কাঁদতে কাঁদতে মরে যাচ্ছি, আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না, আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলো আমি বলবো না, এই কথাগুলো আমি আপনার সামনে হাত জোর করে বলবো না যে এই ভিডিওটা প্লিজ দেখে যান। দেখার ইচ্ছা হলে দেখবেন, প্রয়োজন থাকলে দেখবেন, না হলে দেখবেন না। কিন্তু যদি দেখেন তাহলে মন দিয়ে দেখবেন, অন্য কোনো কাজ করতে করতে আজকের ভিডিওটা দেখবেন না। অনেক চেষ্টা করেছেন তো, অনেক, তারপরেও কেন পারেননি? কারণ আপনি আমাকেই বিশ্বাস করেননি, আর ওই চোখ দুটোকে বিশ্বাস করেননি, যে চোখ দুটো নিয়ে আপনি এই ভিডিওগুলো দেখছেন। আপনার আত্মবিশ্বাসটা জিরো ছিল, জিরো। যে মানুষটা নিজেকে বিশ্বাস করে না, সেই মানুষটাকে এই পৃথিবীর কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি নিজেকে বিশ্বাস করতে? বিন্দুমাত্র ভরসা ছিল আপনার নিজের উপর? কনফিডেন্স ছিল আপনার নিজের উপর? আপনি তো আবেগে না বুঝে নিজের উপর হাজার অবিশ্বাস রেখে ভয়ে ভয়ে কিংবা ভয়ে কুঁকড়ে গিয়ে ওকে বলেছিলেন, যেতে চাইছো যাও। তারপরে আপনি অন্ধকারে বসে কেঁদেছিলেন। তাহলে আপনার ভিতরটাতে কি আর অন্ধকার আছে, অবিশ্বাস আছে? আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না। ও এত বোকা, ও আপনাকে বিশ্বাস করে নেবে? এটা হয়? যে মানুষটা নিজেকে বিশ্বাস করে না, নিজেকে ভরসা করে না, যে মানুষটা আত্মবিশ্বাস বলতে বিন্দু মাত্র কিচ্ছু নেই, যে মানুষটা নিজেই নিজেকে খোকলা ভাবে, যে মানুষটা আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়, যে মানুষটা মা বাবার সঙ্গে খেতে বসতে ভয় পায়, যে মানুষটা বন্ধুরা কি বলবে ভেবে বন্ধুদের সামনে দাঁড়াতে ভয় পায়, সেই মানুষটার সঙ্গে কেউ জীবন কাটাবে? এত বোকা ওই মানুষটা, এত বোকা, একদম মূর্খ। কি আছে বলুন না? আত্মবিশ্বাস, এসব তো নেই। আছেটা কি বলুন? আপনি আয়নার সামনে দাঁড়ান, তারপর নিজেকে বলুন আপনার কি আছে, যার জন্যে ও আপনার কাছে থেকে যাবে, যা অন্য কারোর কাছে নেই। কি আছে? আপনার ভালোবাসা? না, সেটাও নেই। ওরকম ভালোবাসা তো সবাই পাবে। কেমন ভালোবাসেন? কেমন যে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়? কথাগুলো গায়ে লাগছে, আমি জানি, খুব গায়ে লাগছে। সে আমায় ছেড়ে চলে গেছে, আমি খুব কাঁদছি, রাতে বালিশে মুখ চেপে কাঁদছি, রাতের পর রাত কেটে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে গেছে। কি করব, কুল কিনারা খুঁজে পাচ্ছি না। লক্ষ লক্ষ প্রশ্নের মৌমাছিগুলো মাথায় ঝিঝি করে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যার কোনো উত্তর নেই। কি এইসব কিছু আপনার হয়েছিল, তাই না? বা হচ্ছে, তাই তো? সত্যি বলছি না? আপনি তাকে যেতে বলেছিলেন, কিন্তু আপনার কোনো কনফিডেন্সই ছিল না। এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, কিন্তু আপনি তাকে বলেছিলেন, কিন্তু সেখানেও আপনার কনফিডেন্সই ছিল না। এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, কিন্তু কেন ছিল না কনফিডেন্স? কারণ আপনি ভয় পাচ্ছিলেন, যদি ফিরে না আসে, যদি সত্যিই চলে যায়। আপনি ভাবছেন, আপনি আমার কথা শুনে আপনি তো তাকে সত্যি সত্যিই চলে যেতে বললেন, আর সে যদি সত্যি সত্যি ফিরে না আসে তখন কি হবে? তখন আমি কি আপনাকে বাঁচাতে পারবো? আপনি ভাবেন আমার তো সব হারিয়ে যাবে তখন। এই তো আপনার বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আপনি কত দূর এগিয়ে যাবেন? যদি রিলেশনে প্রবলেম না থাকে,
তাহলে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না। রিলেশনটা গিনিপিগ নয়। আমার ভিডিও দেখছেন, আমি বললেই যে আপনাকে সেই কাজটা করতে হবে এই দিব্যি তো আপনাকে কেউ দেয়নি। আর সে যদি সত্যি সত্যি চলে যেতে চাইছে, সে যদি থাকতে চাইছে না, সে যদি কোনো কিছুতেই মানছে না, আপনি আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে যতজনকে খুশি বলেছেন, যত খুশি দূতের মতো ওর কাছে পাঠিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। তাই আপনি ওকে হাতে পায়ে ধরবেন এটা ভাবছেন, কিন্তু ওর হাতে পায়ে একদম ধরবেন না। ওকে ফিল করতে দিন, আপনার অভাবটা ফিল করতে দিন। একটা সিঙ্গেল মেসেজও আপনি করবেন না, একটা কলও আপনি করবেন না। আমি দেখি না কেমন আপনি মরে যান। মরবেন না, আপনি পুড়বেন, পুড়তে পুড়তে আপনি লোহা মানব হবেন। সেই দিন আপনার হাতটা ধরার বিশ্বাস ফিরে পাবেন। আপনি আজকে টলমল করা একটা ভাঙা নৌকা, যে নিজেই জানে না আমি এই পার থেকে ওই পারে যেতে পারবো কিনা। সে আবার যাত্রী চাপাবে, আর যাত্রীরা সেই নৌকাটাকে ভরসা করে নেবে যার নিজের বিশ্বাস নেই ওই পারে যাব কিনা। বিশ্বাসটা এখানে দরকার। আরে গেছে, আমাকে ছাড়া তোমার চলবে না, তুমি ঘামের মতো ঝরে পড়বে। আমাকে ছাড়া তুমি কেমন করে চলবে? তোমার ছাড়া আমার চলে যাবে। আমি তো ভাবব ঘুরে, আমার জন্যে তোমাকে ভাবতে হবে না। আমি নিজেই নিজের কথা ভাবছি না। তুমি আমার কথা ভেবে কি করবে? তুমি নিজে ভাবো, তুমি পারবে তো আমাকে ছেড়ে থাকতে? কারণ যেদিন আমি পাথর হয়ে যাব সেই দিন কিন্তু তোমার কাছে ফিরবো না। তাই যদি চাইছো 5 বার ভেবে যাও। এটা ভেবো না দরজাটা খোলা থাকবে। যেদিন ফিরে আসবে সেই দিন আর দরজা খুঁজে পাবে না। কারণ আর আমি তোমার অপেক্ষা করব না। অনেক নাটক হয়েছে, চলে যাব চলে যাব চলে যাব, অনেক হয়েছে। যদি যেতে চাইছো দরজাটা বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো আপনি বলতে পারেননি, কারণ ভিতর থেকে আপনাকে কেউ বাধা দিয়েছে, কেউ ভয় দেখিয়েছে, কেউ আপনাকে ভেতর থেকে বারবার বলেছে যদি সত্যি চলে যায়। আমি বলছি, যদি ও সত্যি ভালোবেসে থাকে ও কোনোদিনও আপনাকে ছেড়ে যেতে পারবে না। এটা জাস্ট এ গেম। ও চলে যাবে না, কিন্তু চলে যাবে এই কথাটা বারবার আপনাকে বলবে। আপনি বারবার হাতে পায়ে ধরবেন, এটা ওর খুব মজা লাগবে, ও খুব মজা পাবে, আনন্দ পাবে। তারপর কি হবে? সত্যি সত্যি রাখালের বাঘ আসার মতো করেই ও একদিন চলে যাবে। এই যে আনন্দ পাচ্ছে না, খোঁচা দিচ্ছে, আপনার রক্ত বেরোচ্ছে, ওর আনন্দ হচ্ছে, আপনার সেই খোঁচাতে আবার সে নিজে খোঁচা দিচ্ছে, সেখান থেকে রক্ত ঝরছে। কারণ আপনি ভাবছেন সেই রক্ত দেখে ওর চোখে জল ঝরবে, কিন্তু ওর চোখে জল ঝরছে না। আর জল ঝরছে না দেখে আপনি আরও বেশি করে খোঁচা দিচ্ছেন। ইটস গেম। একদিন এই খেলাটা খেলতে খেলতে ওর আর ভালো লাগবে না, ও সত্যিই চলে যাবে। যদি সেটা চাইছেন তাহলে যেটা খুশি সেটা করুন, আর যদি সেটা না চাইছেন তাহলে আত্মবিশ্বাস অর্জন করুন। ওকে ছাড়া চলতে পারবো, যদি না ফিরে আসে একাই বাঁচবো। ওর চাইতে ভালো কেউ আমার জীবনে আসবে, প্রয়োজন নেই। যার আমাকে প্রয়োজন নেই তাকে আমারও প্রয়োজন নেই। যদি যেতে চাও তবে যাও। এই বলাটাতে ভিতর থেকে কনফিডেন্স আসবে। আমি বাঁচতে পারবো, আমি বাঁচতে পারবই, আমি চলতে পারবো, আমি থাকতে পারবো, যাও। এইভাবে যদি থাকতে শুরু করে দেন, বাঁচতে শুরু করে দেন, আমি আপনাকে লিখিতভাবে গ্যারেন্টি দিতে পারি 2 মাসের ভিতরে ও ফিরে আসবেই। আনন্দ পাবে না, কারণ ও আনন্দ পাচ্ছে বলেই আপনাকে নাচাচ্ছে। আপনি নাচ করেই যাচ্ছেন, 2 দিন পরে ঝরছেন, 4 দিন পরে মরছেন। 4 দিন কথা বন্ধ হয়ে গেছে, কি হবে? 4 দিন কথা বলিনি, 4 দিন কথা বলিনি,
4 দিন নয়, ও ভেঙে টুকরো টুকরো না হওয়া পর্যন্ত আপনাকে সইতে হবে। যদি ওর সঙ্গে জীবন কাটাতে হয় আপনাকে পাথর হতে হবে, হতেই হবে, না হলে লোক পাতি ভেবে মারিয়ে দিয়ে যাবে আপনাকে। আপনি আমি কেউ সিস্টেমের বাইরে নয়, কেউ আমরা বাইরে নয়। আপনাকে পাথর হতে হবে, বোঝা যাচ্ছে? কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু আপনি এই কষ্টটাকে সহ্য করে নেবেন। কারণ যারা ভালোবাসতে পারে না তারা সব সইতে পারে, সব আপনিই পারবেন। আপনার ভিতরে সেই গুণগুলোই আছে যে গুণগুলো থাকলে ভালোবাসা যায়। আর যদি না পারেন তাহলে জানবেন আপনি ভালোবাসতে পারেননি, সত্যিই ভালোবাসতে পারেননি, তাই আপনি সইতে পারছেন না। পুরো জীবনটাকে মিস করার চাইতে 2 মাস কষ্ট করে সয়ে নেওয়াটা ভালো নয় কি? আপনি দেখবেন ও গলে যাবে, গলবেই গলবে। আর যদি ভালোই বাসেনি, যদি না গলে, যদি আর না ফিরে আসে, তাহলে অমন মানুষ জীবনে থাকা মানে জীবনটা নরক হয়ে যাওয়া। সত্যিই জীবনটা নরক হয়ে যাবে। এমন মানুষকে যদি বিয়ের পর বা বিয়ে করে নেন, তাহলে 2 মাস নয়, পুরো জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে। লিখে রাখবেন খাতাতে, যদি 2 মাসের মধ্যে ও ফিরে না আসে, যোগাযোগ না করে, ও যদি না 2 চোখ বেয়ে কান্না না ঝরে, আর তারপরেও আপনি যদি ওকে জোর করে বিয়ে করে নেন, আপনার পুরো জীবনটাই নষ্ট হবে, হবেই হবে। আর যদি ভালোবাসে তাহলে 2 মাসের মধ্যেই ফিরে আসবে। কারণ আমাদের ব্রেন, আমাদের মন একটা সিস্টেমে চলে। আপনি আমরা কেউ সিস্টেমের বাইরে কেউই নয়। ভালো থাকুন, ভালোবাসাই থাকুন। যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।